বন্ধুরা চলো ছাদে যাই, দেখে আসি ঘূর্ণিঝড় মোখার পরে ছাদ বাগানের কি অবস্থা। ঘূর্ণিঝড় মোখা যদিও চট্টগ্রামের দিকে আসবে বলে অতটা প্রবল বেগে আসেনি, মায়ানমার মুখী হয়েছে। তারপরও কিছুটা বাতাস হয়েছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। আমার ভিডিওটা করার সময়ও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তোমাদেরকে মূলত ছাদ বাগানের সবগুলো গাছই দেখাবো ঘূর্ণিঝড় মোখার পরে কি অবস্থা হলো। সুপ্রিয় দর্শক, ক্রিয়েট এ গার্ডেন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি ছাদে নিয়ে এলাম, ছাদে আমার গাছগুলো দেখানোর জন্য। সব গাছগুলোর সাথে একে একে পরিচয় করিয়ে দেব। এটা ভারত সুন্দরী কুল, যদিও নার্সারির লোকেরা বলেছে ভারত সুন্দরী কুল, তবে আমার কিছুটা বল সুন্দরী কুলের মতোই লেগেছে। এবার প্রচুর ফলন হয়েছে, এখনও গাছে আবার ফুল আসতেছে, হয়তোবা সামনে আবার ফল ধরবে, অপেক্ষায় আছি। এই গাছটা প্রথমবার ফলন নেয়ার পরে আমি কিছুটা ছেটে দিয়েছিলাম, আবার নতুন কুশি গজিয়েছে, সেখান থেকে গাছে ফুল আসছে। এরপর দেখাবো আমার থাই 7 জাতের পেয়ারা। এই থাই 7 জাতের পেয়ারা গাছেও মোটামুটি বেশ কয়েকটা ফল ধরেছে, ফলের সাইজটাও মোটামুটি বড় ছিল। এই মুহূর্তে আমি ফল দেখাতে পারছি না, কারণ কোনো ফলই এখন গাছে নেই। পরবর্তীতে যখন আবার আসবে, ফল ধরবে গাছে, তখন তোমাদেরকে দেখাবো। দেখো কি সতেজই হয়েছে আমার গাছটা। এরপরে এটা হচ্ছে থাই শরীফা। থাই শরীফা গাছ থেকে প্রথম বছর 2-3টে থাই শরীফা পেয়েছিলাম, তখন গাছটা আরও ছোট ছিল। এবার যেহেতু গাছটা বড় হয়েছে, আশা করি এবার ফলন আরও বেশি পাবো, সেই অপেক্ষায় আছি। এটা হলো আমার দেশি জাতের সফেদা গাছ। মোটামুটি এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে, দেখি প্রচুর পরিমাণে ফুল ধরে আছে, দেখি কতটা ফলে পরিণত হয়, তারও অপেক্ষায় রইলাম। গাছটা খুবই ঝাঁকড়া হয়েছে এবং মোটামুটি সারা বছরই এই গাছে ফুল ফল দেখা যায়। এটা হলো আমার ড্রাগন গাছ, ভিতরে গোলাপি কালারের। এই ড্রাগন গাছ থেকে গত বছরও বেশ কয়েকটা ড্রাগন খেয়েছিলাম। এবছর এখনও আসেনি ড্রাগনের ফুল, সামনে কিছুদিন পরে ড্রাগনের ফুল দেখা যাবে। আর এটা হচ্ছে আমার থাই জাতের জাম্বুরা। মোটামুটি থাই জাতের জাম্বুরা অনেকগুলো গাছে ধরে, আকারেও বেশ বড় হয়। আর এই জাম্বুরার আরেকটা বৈশিষ্ট্য হলো, কাঁচা থাকা অবস্থায়ও জাম্বুরা খুবই মিষ্টি হয় এবং কচি অবস্থায়ও মোটামুটি জাম্বুরা অনেক মিষ্টি হয়। আমি গত বছর একটা খেয়েছিলাম, একটা কচি জাম্বুরা, ভিতরের কোষগুলো খুবই ছোট ছিল, কিন্তু তারপরও খুবই মিষ্টি হয়েছিল। এবারও মোটামুটি 3-4টে ধরেছে, দেখা যাক কয়টা রাখতে পারি এবং কয়টাই বা খেতে পারি। জাম্বুরা গাছের পাশেই আছে এখানে একটা আনারস গাছ দেখা যাচ্ছে। এটা হাইব্রিড জাতের আনারস। বন্ধুরা, তোমাদের বিগত ভিডিওগুলোতে আমি এই আনারসের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এটা এখন অনেক ছোট, আরও বড় হবে। এর পাশেই রয়েছে বিদেশি জাতের আমড়া, সাইজও মোটামুটি বড় হয়, প্রচুর পরিমাণে আমড়া ধরে এবং সারা বছরই মোটামুটি আমড়া পাওয়া যায়। এখনও ফুল ফল আছে গাছে। আর এটা হলো আমার কলম্বো জাতের লেবু। গত বছর এখান থেকে অনেকগুলো লেবু পেয়েছিলাম, মোটামুটি একটা
300 থেকে 500 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ হয়। এই কলম্বো জাতের লেবুগুলো নরসিংদীতে বেশি পাওয়া যায়। নরসিংদীতে এই লেবুটা খুবই বিখ্যাত। আমি নার্সারি থেকেই এই লেবুটা সংগ্রহ করেছিলাম। এরপরে এটা হলো বাড়ি ওয়ান মালটা। এই বাড়ি ওয়ান মালটার একটা বৈশিষ্ট্য দেখো, এর পিছনের সাইডটা পয়সার মতো, এটা দিয়ে বাড়ি ওয়ান মালটাটা চেনা যায়। প্রচুর পরিমাণে ফল ধরে এবং প্রতি বছরই ধরে। আমি গত বছরও অনেকগুলো মালটা পেয়েছি, এবছরও অনেকগুলো মালটা ধরে আছে এখনও কাঁচা। আরও কিছুদিন পরে যখন ফল পাকবে তখন খেতে পারবো। এখনও অনেক ছোট, আরও কয়েক মাস সময় লাগবে ফল সংগ্রহ করতে। ছোট একটা গাছে অনেকগুলা ফল ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো মোটামুটি কয়টা ধরেছে। ছোট একটা গাছ। এর পাশে আরও একটা হাইব্রিড জাতের আনারস গাছ রয়েছে। মোটামুটি ছাদে এখন 2টা হাইব্রিড আনারস রয়েছে। গত বছরও 2টো পেয়েছিলাম, এবছরও 2টো। দেখি সামনের বছর আরও বেশ কয়েকটা লাগাবো টবে, তাহলে আরও বেশি বেশি আনারস পাবো। এরপরে আছে 12 মাসি আম। এটাকে যদিও বা 12 মাসি আম বলা হয়, তারপরও বছরে 2বার আম পাওয়া যায়। অর্থাৎ একবার আম সংগ্রহ করতে করতে আবার ফুল চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি দুটো আম ধরা আছে। এখন আমের সিজন প্রায় শেষের দিকে। দেখছো আবারও নতুন কুড়ি আসতে শুরু করেছে। আম গাছের অনেকগুলো মুকুল দেখা যাচ্ছে। এটা 12 মাসি জাতের আম গাছ। মোটামুটি সারা বছরই এ গাছে আম দেখা যায়। এখনো আম ধরে আছে। এটার বয়স 3 থেকে 4 বছর হলো। বর্তমানে এটা অনেকটা ঝাঁকড়া হয়ে আছে এবং আগের চাইতে তুলনামূলক অনেক বেশি আম পাই এই গাছ থেকে। এর পাশে আছে একটা লেবু গাছ। দেখো অলরেডি এটাতে লেবু ধরে আছে। এই পাশে হলো থাই 10 জাতের পেয়ারা। একটু আগে যেটা দেখেছিলাম ওটা ছিল থাই 7 জাতের, আর এটা হলো থাই 10। এই জাতের পেয়ারা বৈশিষ্ট্য হলো পেয়ারা বেশি ধরবে এবং আকারও অনেক বড় হবে। দেখছো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। দেখো মোটামুটি অনেকগুলো থাই জাতের এই পেয়ারা গাছে দেখা যাচ্ছে। অনেকগুলো পেয়ারা ছোট ছোট গাছে দেখা যাচ্ছে। এগুলো সাইজেও অনেক বড় হয়। এরপরে দেখাবো তোমাদেরকে লেবু। এই লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু ধরে এবং মোটামুটি সারা বছরই লেবু থাকে। এখনো দেখো ছোট লেবু ধরেছে ফুল থেকে। আর এরপর দেখাবো বাড়ি ওয়ান মালটা। তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বাড়ি ওয়ান মালটা দেখালাম ওটা গাছটা ছোট ছিল। আরও একটা গাছ আছে, এই গাছটা অনেক বড় এবং অনেকগুলো ফল আছে এই গাছে। প্রতি বছর এই গাছ থেকে আমরা অনেকগুলো ফল পাই। গাছ যত বয়স হচ্ছে তত বেশি ফল দিচ্ছে। দেখো কতগুলো ফল এখনো পর্যন্ত আমার গাছে।
আর এটা হলো আমার রেড লেডি জাতের পেঁপে। এই পেঁপের অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। মোটামুটি অনেকগুলা পেঁপে খাওয়া হয়েছে এই গাছ থেকে। বড় গাছের পাশে ছোট একটা গাছ আছে, এই বড় গাছে অনেকগুলো ছিল, এখন মোটামুটি আর দুটো পেঁপে রয়েছে। উপরে আরো ছোট ছোট পেঁপে আসছে, দেখা যাক, সম্ভবত আরো অনেকগুলো পেঁপে খেতে পারবো এই গাছ থেকে। এই গাছের পেঁপে খুবই মিষ্টি, সুস্বাদু। আর এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো অনেকগুলা ভিডিও তোমাদের অলরেডি আগে দেখিয়েছি। দেখো, ছোট একটা গাছে অলরেডি দুটো আম ধরে আছে। অনেকগুলো আম ধরেছিল, যেহেতু গাছ এখনো ছোট তাই গাছ স্বাভাবিকভাবেই তার ফলগুলো ঝরিয়ে দিয়েছে। শুধুমাত্র এখন দুইটা আম রয়েছে এই গাছে। এর পাশে রয়েছে সিডলেস লেবু। এই সিডলেস লেবুতেও অনেকগুলো লেবু ধরে, এই মুহূর্তে এক দুটো লেবু আছে গাছে। এর পাশে আছে, এটা হলো আমার পাতিলেবু গাছ। যদিও এর তেমন বেশি যত্ন করা হয় না, কিন্তু তারপরও সারা বছরই এই গাছে লেবু থাকে। এখন অনেকগুলো লেবু রয়েছে, এতগুলা লেবু আছে এই গাছে যে গুণে শেষ করা যাবে না। এক পাশে বড় লেবু, আরেক পাশে আছে ছোট ছোট লেবু, আবার অন্য পাশে নতুন করে গাছে ফুল আসছে। এভাবেই সারা বছর এই গাছ থেকে আমি লেবু পেয়ে থাকি। দেখো কতগুলা লেবু ধরে আছে এখনো। এটাও লেবু গাছ, এই গাছে সারা বছর লেবু থাকে। এখনো অনেক লেবু আছে। মোটামুটি আমার ছাদ বাগানে 4-5 জাতের লেবু রয়েছে। আর আমার লেবুর চাহিদা এই ছাদ বাগান থেকে পূরণ হয়ে যায়। এই গাছ ছোট হলেও দেখো বন্ধুরা, কতগুলো লেবু এখনো ধরে আছে। এভাবে সারা বছরই এই গাছে লেবু থাকে। আমি এভাবেই সারা বছরই এই গাছ থেকে লেবু পেয়ে থাকি। বাজার থেকে লেবু কিনে খেতে হয় না। মোটামুটি ছাদ বাগানে যতগুলো গাছ আছে সবগুলো থেকে লেবু পেয়ে থাকি। আর আমার পরিবারের চাহিদা মেটাতে আমার এই লেবুগুলোই যথেষ্ট। দেখো কতগুলো লেবু ধরে আছে, থোকায় থোকায় লেবু। এই লেবুগুলো আমি জৈবভাবে চাষ করে থাকি। এটা হচ্ছে আমার চাইনিজ কমলা, ছোট কমলা মূলত, যেটাকে আমরা চাইনিজ কমলা বলে থাকি। ওটাই গত বছর প্রচুর ধরেছিল। এবছর আমার ডালপালা ছাঁটাইয়ে একটু বিলম্বের কারণে ফুল কম হয়েছে এবং ফলও কম হয়েছে। এটা হলো কমলা গাছ। আর এর পাশে রয়েছে আরও একটা লেবু গাছ। এখন তোমাদেরকে দেখাবো আমার আম্রপালি গাছ। ড্রামে লাগানো এই আম্রপালি গাছ থেকে প্রতি বছর অনেকগুলা আম পেয়ে থাকি। এখনো অনেকগুলা আম ধরে আছে। দেখো বন্ধুরা, গাছের গোড়াটা অনেকটা মোটা হয়েছে, তেমন বেশি উঁচু না, মোটামুটি 6-7 ফুটের মধ্যেই গাছটা রয়েছে এবং এই গাছে অনেকগুলো আম ধরে আছে এখনো। আমি ভেবেছিলাম ঘূর্ণিঝড় মোখায় আমগুলো হয়তো ঝরে যাবে, কিন্তু না, ঘূর্ণিঝড় মোখা আমার গাছের আম ঝরাতে পারেনি। আমগুলো এখনো আছে আর এগুলা মূলত পাকার জন্য অপেক্ষা করছি। দেখো কতগুলো আম ধরে আছে আমার এই গাছে।
থোকায় থোকায় আম ধরে আছে। এই আম্রপালি গাছ থেকে আমি প্রতি বছরই অসংখ্য আম পেয়ে থাকি। আমার ছাদের এই সমস্ত গাছগুলোকে আমি জৈব খাদ্য দিয়ে থাকি, মূলত শিংকুচি, হাড়ের গুঁড়ো, এই সমস্ত খাদ্যগুলো আমি তাদেরকে সরবরাহ করি। এবার চলো উপরের ছাদে যাই, ওখানে কিছু ড্রাগন গাছ রয়েছে, তোমাদেরকে দেখাবো। এই ড্রাগন গাছে গত বছরও ফুল এসেছে এবং বেশ কয়েকটা ড্রাগন খেয়েছি। এবারও গাছে অনেকগুলো ফুল চলে এসেছে এবং অনেকগুলো ড্রাগন খেতে পারবো। দেখো, এটাই আমার ড্রাগন গাছ।